প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2026-27 পরীক্ষার্থীর জন্য সেট ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ সলভ করব, যেখান থেকে তোমরা সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোর্ডের মধ্যে সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলা পরীক্ষার মধ্যে এসেছিল সেই প্রশ্নগুলো আজকে তালিকা করা হয়েছে এখানে, এবং সবগুলো প্রশ্ন একটা একটা করে সমাধান করে দেওয়া হবে। তো তোমরা মনোযোগ সহকারে 1 থেকে 20 পর্যন্ত যে শর্ট প্রশ্নগুলো করাবো, এখান থেকে তোমরা এসকিউ এবং এমসিকিউ ইনশাআল্লাহ কমন আসবে। তো এগুলো যদি তোমরা পারো, তোমরা পরীক্ষার মধ্যে ভালো কিছু করতে পারবে। তো এখানে আমাদেরকে দেখো, 1 নম্বরে বলছে 1 2 3 4 হলে সেটের প্রকৃত উপসেট কয়টি? তাহলে আমরা সাধারণত হচ্ছে যে উপসেট সাধারণত আমরা জানি শক্তি পাওয়ার সেটের উপাদান সংখ্যাকে সাধারণত উপসেট বলা হয়। পাওয়ার অফ সেটের উপাদান সংখ্যাকে সাধারণত উপসেট বলা হয়। তাহলে এখানে আমাদেরকে এই 1 2 3 4 হলো সেট এর প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট আমরা বাইর করতে হলে আমাদের উপসেট সম্পর্কে জানতে হবে, শক্তি সেট সম্পর্কে জানতে হবে। শক্তি সেট হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? আর প্রকৃত উপসেট বাইর করতে হলে আমাদেরকে এই সূত্র দিয়ে বের করে নিতে হবে, 2 টু দি পাওয়ার n - 1, ঠিক আছে? তো এখানে এর ভ্যালু আছে 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের প্রকৃত উপসেট বলছে বাইর করার জন্য, তাহলে আমরা লিখবো এখানে 1 2 3 4 উপাদান সংখ্যা হচ্ছে 4টা -1, তাহলে 16 - 1, 16 তে 1 গেলে থাকে 15, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই 1 নম্বর অ্যান্সার হবে 15। যদি আমাদের শর্ট কোশ্চেনে আসে তাহলে আমরা এটা এইভাবে সমাধান করব, আর যদি এটা এমসিকিউ তে আসে তাহলে আমরা 2 টু দি পাওয়ার n - 1 মনে রাখবো। মনে রাখার পরবর্তীতে এখানে যতগুলো উপাদান আছে ততগুলো উপাদান বসিয়ে ক্যালকুলেশন করে 15 অ্যান্সার, সঠিক অ্যান্সার দিয়ে দিবা। তো 2 নম্বরে বলছে দেখো, x এর ভ্যালু a b c, y এর ভ্যালু b এবং z এর ভ্যালু হচ্ছে x বাদ y হলে পাওয়ার অফ z এর মান কত? তাহলে এখানেও আমাদেরকে শক্তি সেট বাইর করতে হবে, পাওয়ার অফ শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো বের করতে হবে। তাহলে এখানে x এর ভ্যালু দেওয়া আছে a b c, y এর ভ্যালু দেওয়া আছে b, তাহলে আমাদেরকে z এর ভ্যালু বাইর করতে বলছে x বাদ b। তাহলে আমরা এখান থেকে z এর ভ্যালু বের করে নেব, x বাদ b। তাহলে x এর ভ্যালু তো আছে কত, a b c, বাদ y এর ভ্যালু দেওয়া আছে তোমার b। তাহলে এখানে থাকবে শুধু ac, ঠিক আছে? তাহলে আমাদের এখানে পাওয়ার অফ z বলছে, তো পাওয়ার অফ z আমরা জানি ac। প্রথমে 2টা উপাদান আসবে, তারপর একটা করে আসবে, ঠিক আছে? তারপরে আসবে একটা করে, তারপর ফাঁকা সেট। তাহলে আমাদের এখানে পাওয়ার অফ জেড এর উপাদান সংখ্যা কয়টা, উপসেট কয়টা? দেখো এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা কিন্তু পাওয়ার অফ জেড এর উপাদান সংখ্যা বের করে ফেলছি 4টা। আর যদি এটাকে এমসিকিউ তে আসে তো তোমরা এইভাবে বের করে 4টার মধ্যে টিক মার দিবা, আর যদি সংক্ষিপ্তের মধ্যে আসে তাহলে এইভাবে সমাধান করে দিতে হবে। তো এখানে 3 নম্বরে বলছে কি x এলিমেন্ট অফ n, x মৌলিক সংখ্যা 2 এর সমান 2 থেকে বড়, 7 এর সমান 7 থেকে ছোট। তাহলে 2 এর সমান 2 থেকে বড়, 7 এর সমান 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলা আমরা লিখতে হবে। মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাঙানো যায় না, সেই সংখ্যাকে সাধারণত মৌলিক সংখ্যা বলে। এবং আরেকটা কথা হচ্ছে যে সংখ্যাকে শুধুমাত্র 1 দ্বারা গুণ করা যায় সেগুলো মৌলিক সংখ্যা। যেরকম হচ্ছে 2 একে 2, শুধুমাত্র একবার গুণ করা যায়। তারপরে 3 একে 3, শুধুমাত্র 1 দ্বারা গুণ করা যায়। 5 একে 5, শুধুমাত্র একবারে গুণ করা যায়। তারপর হচ্ছে 7 একে 7। তাহলে স্যার এখানে 1 কেন মৌলিক সংখ্যা না? মৌলিক সংখ্যা একই রকম সংখ্যা, একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল সংখ্যা পাওয়া যায় সেটা মৌলিক সংখ্যা না। 1 গুণ 1 1 একে 1, এই কারণে 1 মৌলিক সংখ্যা না, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু। তাহলে এখানে আমরা মনে রাখবো 2 3 5 7। তাহলে আমাদের এখানে তো আমরা একটা তালিকা করে ফেলতে পারলাম, কত 2 3 5 7, এরকম প্যাটার্ন তোমাদের আসবে পরীক্ষার মধ্যে। 4 নম্বরে বলছে কি সমাধান করে x এর ভ্যালু বের করতে হবে। এখানে x এর মানটা কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা এটা সমাধান করে ফেলি, √2x - 2 তোমার হচ্ছে +4 = 5। তাহলে +4 টা ওই পাশে পক্ষান্তর করব, √2x - 2, তারপর হচ্ছে -1। তো এখানে এবার আমরা উভয় পাশে স্কয়ার দ্বারা গুণ করে দেব, ঠিক আছে? 2x - 2 স্কয়ার, 5 থেকে 1 গেলে থেকে 1, স্কয়ার স্কয়ার রুটে কাটা, তাহলে 2x - 2 1, তাহলে
2x 1 প্লাস 2, তারপর হচ্ছে 2x 2 একে যোগ করলে 3, তারপর হচ্ছে x এর ভ্যালু 3/2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাদের যদি সমাধান সেট নির্ণয় করতে বলে আমরা এইভাবে সঠিক অ্যান্সারটা বের করে নেব। এর পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে এটা তো আসবে, এটা স্টার মার্ক দিয়ে রাখি স্যার তোমাদের জন্য, এটা পরীক্ষা আসে স্টার মার্ক, এটা আসবে। g of x equal x to the power 4 plus 5x cube minus 3 হলে g of -1 এর মান কত? তাহলে আমরা এখান থেকে g of -1 এর মান বের করে নেব। তো মান বের করার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে যে একেবারে দুর্বল স্টুডেন্ট যারা, এগুলো আসলে খুবই পারে না, তারা খুবই দুর্বল। এখানে x, এই যে ব্র্যাকেটের ভিতরে x আছে, এই ব্র্যাকেটের ভিতরে -1 আছে। তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারলাম যে x এর মান হচ্ছে -1, x এর ভ্যালু হচ্ছে -1। তাহলে আমরা এখানে x এর জায়গায় -1 যেহেতু দিছি, তো এই জায়গার মধ্যে যত জায়গায় x আছে তত জায়গায় আমরা -1 বসিয়ে দেব, আর সবকিছু ঠিক থাকবে, ঠিক আছে। তো এখানে -3, তাহলে এখানে 1 মানে তার যদি উপরে বিজোড় সংখ্যা পাওয়ার থাকে এটা মাইনাস মাইনাসে থাকবে, ঠিক আছে। তাহলে এ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 -3, তাহলে এখানে 1 -8, 8 থেকে 1 গেলে -7, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এর পরবর্তীতে 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমাদের সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে বা ক নাম্বার আসতে পারে, এমসিকিউতে আসে। তোমার x প্লাস ওয়াই -1 ইকুয়াল 3x - y হলে xy এর মান কত? এটা কিভাবে করবে স্যার? ক্রমজোড় আকারে গুণ করতে হবে। ক্রমজোড় শর্ত কি? প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের সম্পর্ক, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের সম্পর্ক, ঠিক আছে। তাহলে x প্লাস ওয়াই এটা প্রথম উপাদান, পরবর্তী প্রথম উপাদান হচ্ছে 3, তাহলে x প্লাস ওয়াই এর মান 3। তারপর এটা হচ্ছে x - y, এটা দ্বিতীয় উপাদান হচ্ছে -1, -1। তাহলে এখানে এবার আমরা কি করবো স্যার? যোগ করে দেব 2x, তাহলে 3 থেকে 1 গেলে আর থাকে 2, তাহলে x এর ভ্যালু কত স্যার? x এর ভ্যালু 2 দ্বারা 2 রে ভাগ দিলে আর থাকে 1, x এর ভ্যালু হচ্ছে 1। তো x এর মান যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিই, আমরা x এর মান এখানে বসিয়ে দিব। তাহলে x এর মান x প্লাস y ইকুয়াল 3, তাহলে x এর মান কত স্যার? 1 না, তাহলে 1 প্লাস y ইকুয়াল 3, তাহলে y ইকুয়াল 3 মাইনাস 1, তাহলে y ইকুয়াল 3 থেকে 1 গেলে আর থাকে 2, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2। তাহলে আমরা x এর মান, x y এর মান বলতে পারলাম কত? 1 এবং 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি এসকিউতে সংক্ষিপ্ত আসে তাহলে এভাবে দিবা, যদি এমসিকিউতে আসে এভাবে শর্টকাট অ্যান্সার বাইর করার চেষ্টা করবা, সঠিকভাবে দাগানোর চেষ্টা করবে। তো এবার 7 নাম্বার আমাদের এখানে কি বলছে? 2 4 6 1 3 5 হলে a ক্রস গুণন b এর উপাদান সংখ্যা কয়টি? তাহলে এখানে উপাদান সংখ্যা আমরা বের করব কয়টি? ক্রস গুণন বা কার্তেশীয় গুণজ a ক্রস গুণন b। তাহলে এর ভ্যালু কত স্যার? এর ভ্যালু হচ্ছে 2 4 6 গুণ b এর ভ্যালু হচ্ছে 1 3 5। তাহলে এখানে এবার আমরা ক্রস গুণন করে ফেলবো, 5 ব্র্যাকেটের ভিতরে রাখবা, 2 এর সাথে 1 এর গুণ, 2 এর সাথে 3 এর গুণ, 2 এর সাথে 5 এর গুণ, তারপরে আবার 4 এর সাথে 1 এর গুণ, 4 এর সাথে 3 এর গুণ, তারপরে হচ্ছে 4 এর সাথে 5 এর গুণ, তারপরে 6 এর সাথে 1 এর গুণ, 6 এর সাথে 3 এর গুণ, 6 এর সাথে 5 এর গুণ। তো এইভাবে আমরা করার পরবর্তী আমাদের এখানে উপাদান সংখ্যা কয়টা বেরিয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে a ক্রস গুণন b উপাদান সংখ্যা হচ্ছে কয়টি স্যার? 9টি। এমসিকিউতে আসলে সঠিকভাবে অ্যান্সার এভাবে বের করার চেষ্টা করবা। তো 8 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখানেও এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মান দিয়ে রাখছে, এটা তোমার পরীক্ষা আসবে। তো এখানে আমাদের কি বলছে স্যার? এখানে আমাদেরকে বলছে f of x ইকুয়াল x স্কয়ার মাইনাস 8x মাইনাস 1 হলে k এর কোন মানের জন্য f of -1 ইকুয়াল 0 হবে? তাহলে আমাদের এখানে f of x আর x এর জায়গায় -1, তাহলে x এর ভ্যালু আছে -1, আমরা ওইভাবে আগে এটা সমাধান করে ফেলি, ঠিক আছে। f of x সমান তোমার হচ্ছে x স্কয়ার মাইনাস kx মাইনাস 1, তাহলে f of -1 -1 স্কয়ার মাইনাস তোমার k -1 -1, তাহলে উপরে জোর হলে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস কে, তারপর হচ্ছে -1, তাহলে এখানে কে থাকে, শুধু কে থাকে। তাহলে আমাদের এখানে কি বলছে স্যার?
এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য না, তো শর্ত মতে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য। এফ অফ মাইনাস ওয়ান এর মান কত স্যার? এফ অফ মাইনাস ওয়ান এর মান হচ্ছে শূন্য, তো কে এর ভ্যালু হচ্ছে শূন্য। তাহলে কে এর ভ্যালু আমরা শূন্য ধরে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর 9 নাম্বার আমাদেরকে বলছে এক্স এলিমেন্ট অফ জেড। জেড হচ্ছে স্যার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো আমাদেরকে বলছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল জিরো হলে এটাকে আমরা কি করতে হবে? সমাধান করতে হবে, তালিকা করতে হবে। তাহলে এখানে অতএব এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল জিরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল নাইন, এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি স্কোয়ার, এক্স স্কোয়ার 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 কাটা থ্রি। তাহলে যেহেতু এক্স কি সংখ্যা স্যার? এক্স হচ্ছে, এক্স বিলংস টু জেড বলছে না, এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, অতএব প্লাস মাইনাস থ্রি। তো প্লাস মাইনাস থ্রি আমরা কিভাবে লিখতে পারি? মাইনাস থ্রি আর হচ্ছে শুধু থ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মাইনাস থ্রি থ্রি। এবার এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই টু প্লাস ওয়ান হলে এফ অফ ওয়ান বাই এক্স এর মান কত? তো এটাও সহজ, খুব সহজ, দেখো খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা কি করব? এফ অফ এক্স লিখবো ইকুয়াল এক্স বাই টু লিখবো প্লাস ওয়ান লিখবো, তারপর এফ অফ ওয়ান বাই এক্স লিখবো। তোমার হচ্ছে যে এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স বসাই দেবো, ওয়ান বাই এক্স টু প্লাস ওয়ান, তাহলে এখানে ওয়ান বাই এক্স থাকলো, টু থাকলো, প্লাস ওয়ান থাকলো। তো এখানে আমাদের সরি, এখানে আমাদের দুইয়ের সাথে একের গুণ, তাহলে এক্স টু প্লাস ওয়ান। তো আমরা যদি যোগফল করি তাহলে এখানে এক্স, এক্স এক্স একে এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের এফ অফ ওয়ান বাই এক্স এর মান, টু প্লাস এক্স বাই এক্স, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা এই 10টা এমসিকিউ সমাধান করা হয়েছে। 10টা এমসিকিউ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন বাকি 10টা সমাধান করব, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে 11 নম্বর অঙ্কে কি সমাধান করতে বলছে আমরা এখন দেখব। এখানে আমাদেরকে বলছে p equal x element of n such that x বারের গুণনীয়ক, q বলছে x element of n such that x 3 এর গুণিতক এবং x less than 12। আমাদেরকে বলছে q minus p কত। তাহলে আমাদেরকে এখানে আমাদের হচ্ছে যে সেট ঘটনা আছে, আমরা তালিকা করে নিতে হবে। তো আমাদের ফি এর ভ্যালুগুলো আমরা আগে বের করে নিই। ফি এর ভ্যালুগুলো হচ্ছে যে ফি এর মান যেহেতু 12 এর গুণনীয়ক, তো আমরা জানি 12 একে 12, 6 দুগুণে 12, তা 3 ছেড়া 12, আর মেবি 12 গুণনীয়ক নেই। তাহলে ফি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1 2 3 4 6 12, ঠিক আছে, গুণনীয়ক। আর এখানে বলছে 3 এর গুণিতক 12 থেকে ছোট। তাহলে আমরা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 ছাড়া 12, 12 থেকে আমাদেরকে ছোট রাখতে হবে, 9 পর্যন্ত নিতে হবে। তাহলে আমাদের কিউ এর ভ্যালু আমরা বের করে ফেলছি, তোমার 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, জাস্ট এতটুকু পর্যন্ত, ঠিক আছে। তো এবার আমাদেরকে বলছে স্যার কিউ মাইনাস পি কত? কিউ মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি, তাহলে কিউ এর ভ্যালু কত স্যার? কিউ এর ভ্যালু হচ্ছে 3 6 9, আর মাইনাস পি এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 6 12। এইখানে বাচ্চারা সবচেয়ে বেশি ভুল করে, ঠিক আছে। দেখো এইখানে আমাদেরকে বাদ চিহ্ন কিভাবে করতে হবে সেটা আমাদেরকে মনে রাখতে হবে, বিয়োগ কিভাবে করতে হবে সেটের। এখানে দেখো শুধু 6 আছে আর এখানে 6 আছে, মিল আছে বাদ। আর টোটালি এই বিয়োগের ডান পাশে যে সংখ্যাগুলো থাকে সবগুলা বাদ, এগুলো গ্রহণযোগ্য হয় না, হিসাব করলে আসে না। বাচ্চারা সব, বেশিরভাগ স্টুডেন্টরা এখানে ভুল করে, এই 6 বাদও দেয়, তার পরবর্তীতে হচ্ছে যে এখানে এটাও লেখে এটাও লেখে, এগুলো সব লিখে ফেলে। এটা করা যাবে না, শুধু 6 বাদ আর এগুলো টোটাল সব বাদ, শুধু 3 আর 9 আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা এরকম ধোকার মধ্যে তোমাদের না পড়ো। তোমরা সবসময় মনে রাখবে মাইনাসের ডান পাশে যত সংখ্যাগুলো আছে সবগুলো টোটালি বাদ, এবং হচ্ছে যে সংখ্যাগুলো মিল থাকবে সেই সংখ্যা সহ বাদ হবে। আর বাম পাশের সংখ্যা যেগুলো মিল থাকবে না এগুলো আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো এবার আমাদের 11 নম্বর মোটামুটি আমরা সমাধান করতে পারলাম। তো 12 নম্বর আমরা কিভাবে সমাধান করব সেটা আমাদেরকে দেখতে হবে। x এলিমেন্ট হবে সাজ দ্যাট x স্কয়ার ইকুয়াল 25 হলে a ইন্টারসেকশন b ইউনিয়ন c কত? তাহলে a ইন্টারসেকশন b ইউনিয়ন c কত? আমাদের তো এর ভ্যালু আমরা লিখি নাই। আচ্ছা দেখ 12 নাম্বারটা,
a এর মান আর b এর মান আমরা ইউজ করি নাই। কারণ আমরা বলছি a ইকুয়াল x হান্ড্রেড x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0 হলে এর উপাদানগুলো কি। এখানে অনেকে পারে না। এখানে আমাদের কি বলছে স্যার, এখানে এর উপাদান একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 8। তো এই শর্তটা আমরা দেখলে তো বলতে পারি এখানে কি করা। এখানে কি করতে হবে আমাদের, এখানে আমরা উৎপাদক মিডল টার্ম করব। তো আমরা সর্বশেষ সংখ্যা 8 আছে, আমরা 8 এর গুণনীয়ক ভাঙাবো, 4 দুগুণে 8, 4 আর 2 এ যোগ করলে 6 হয়ে যায়, ঠিক আছে। x স্কয়ার মাইনাস 4 প্লাস 2x প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 4x, 4 এর সাথে x এর গুণ প্লাস মাইনাস মাইনাস 2 এর সাথে x এর গুণ প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা x কমন নিব, x মাইনাস 4, এখান থেকে আমরা 2 কমন নেব, x প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে থাকে x মাইনাস 2, x মাইনাস 4 ইকুয়াল 0। অতএব x মাইনাস 2 ইকুয়াল 0, x এর ভ্যালু হচ্ছে 2 এবং x মাইনাস 4 ইকুয়াল 0, x ইকুয়াল 4। তাহলে আমাদের 2 আর 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 আর 4 এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে 14 নম্বরে বলছে অন্যের রেঞ্জ বের করো। তো রেঞ্জ খুব সহজ একটা অঙ্ক, তোমরা সবসময় রাখবে। ক্রমজোড়ের মধ্যে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে আমাদের রেঞ্জ হচ্ছে 1 2 1 আর 2, ঠিক আছে। 1 আর 2 দুইটা থেকে একটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। তো 15 নাম্বার আমাদের অঙ্ক হচ্ছে f অফ y ইকুয়াল 1 প্লাস y স্কয়ার প্লাস y কিউব বাই y স্কয়ার হলে f অফ মাইনাস 1 বাই 2 এর মান কত। তাহলে এখানে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, f অফ y লিখব, লেখার পরবর্তীতে 1 প্লাস y স্কয়ার লিখব প্লাস y কিউব লিখব, তারপর y স্কয়ার লিখব, ঠিক আছে। এবার f অফ y এর ভ্যালু মাইনাস 1 বাই 2। তাহলে এবার আমরা y এর জায়গায় ওই সংখ্যাটা বসিয়ে দেব, ঠিক আছে, স্কয়ার আবার কিউব আবার স্কয়ার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে নিই, 1 প্লাস 2 দুগুণে 4 মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। আবার বিজোড় সংখ্যা প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 1 আর 2 এর পাওয়ার উপর 3 থাকলে 8 হবে। আর এখানে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে উপরে আমরা তার কি করব, উপরে আমরা লসাগু করব। সর্বোচ্চ বড় সংখ্যা হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 1 হচ্ছে লব, লব দ্বারা লসাগু সরাসরি গুণ, 8 একে 8 প্লাস 4, 4 দ্বারা 8 এর ভাগ দিলে হয় 4 দুগুণে 8, তো 2 একে 2 মাইনাস 8 দ্বারা 8 এর ভাগ দিলে হয় 1, 1 এর 1, তো 1 বাই 4। তাহলে 8 এ 2 এ 10, 10 এর 1 গেল থাকে আর 9, তাহলে 9 বাই 8 ইন্টু 4। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 9 বাই 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের বলছে f of x equal 2x plus 1, 2x minus 1 হলে f of x plus 1, f of x minus 1 এর মান কত। তো সহজ কথা, f of x plus 1, f of x minus 1। তাহলে f of x এর ভ্যালু আছে না স্যার, 2x plus 1 তোমার হচ্ছে 2x minus 1 plus 1, আবার 2x plus 1, 2x minus 1 minus 1। এবার আমরা এখানে যোগফল বিয়োগফল করে নেব, ঠিক আছে। তাহলে এখানে 2x minus 1, 2x plus 1 plus 2x minus 1, আবার লসাগু নেব, 2x minus 1, 2x plus 1 minus 2x minus plus 1, সাথে এটা কাটা, 1 এর সাথে 1 কাটা, তাহলে এক একে যোগ করলে হয় 2, তাহলে 4x আর হচ্ছে এখানে এক একে যোগ করলে হয় 2, 2x, এটার সাথে এটা কাটা, তাহলে 2 এখানে 2x আর এখানে হচ্ছে 4x। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি উপরে থাকবে 2x, ঠিক আছে। তাহলে 2x হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আমাদের এখানে বলছে কি স্যার, এখানে
s ইকুয়াল এক্স ওয়াই, এক্স এলিমেন্ট অফ ওয়াই, ওয়াই এলিমেন্ট অফ ওয়াই, ওয়াই স্কয়ার এক্স, মানে এর ভ্যালুগুলো এক্স এর ভ্যালুগুলো ওয়াই। এখানে আমাদেরকে এখানে আমাদেরকে বলছে ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার, তাহলে আমাদের এক্স বর্গের মানগুলো ওয়াই এর সমান হতে হবে। তাহলে আমরা মনে করি দাঁড়াও এখানে -3 আছে, ওয়াই এর মান -3, তাহলে এখানে 3 3 9 হয়ে যাবে, সমান না। -2 আছে, x এর ভ্যালু -2 বসাইলে হয় তোমার 2 দুগুণে 4 +4 হবে না। এখানে -1, এখানে y এর ভ্যালু 1, -1 এখানে এটা হয়ে যাবে কি +1 হবে না। তাহলে 0 যদি বসাই তাহলে এটা 0 আসবে আর 1 1 1 আসবে। তাহলে এখানে 0 আর 1 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? 0 আর 1 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, মুখে অ্যান্সার করে দিছি। তারপর এখানে বলছে 2 3 5 7 সেট গঠনের রূপ কি? তাহলে এখানে তালিকা পদ্ধতি আছে, এই সেট গঠন আমরা এইভাবে করে নেব। a সমান x এলিমেন্ট অফ n, হ্যাঁ x স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? x মৌলিক সংখ্যা, 2 3 5 7 না, x মৌলিক সংখ্যা, কি মৌলিক সংখ্যা। 2 এর সমান 2 থেকে বড়, x x এর সমান 7 এর সমান 7 থেকে ছোট, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটাই আমরা সেট গঠন এভাবে করব। আর এখানে আমাদেরকে বলছে তালিকা করো। তো তালিকা করার জন্য আমরা কি করতে হবে? তালিকা করার জন্য আমরা তো পুরা 1 মিনিটের জন্য পুরা খাতার মধ্যে অঙ্ক করার দরকার নাই, আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 4 এর সমান 4 থেকে বড় থাকতে হবে, তাহলে এখানে আমাদের সর্বপ্রথম হচ্ছে 2 আসবে, 2 থেকে আসবে 2 দুগুণে, যেহেতু x এর মান বর্গ, 1 বসালে 1 1 1, 2 বসালে 2 দুগুণে 4, তাহলে 2 আসবে, ঠিক আছে? 2 দুগুণে 4 আসবে, 3 3 9 আসবে, এগুলা বড় থাকবে। তারপরে 4 4 16 আসবে। আর ওই পাশে আমাদের 5 নেই, 5 5 5 25, 5 25 125, তাহলে এখানে আমাদের 100 থেকে ছোট রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে 4 নেই, 4 4 16, 4 16 64, তাহলে এখানে আমাদের 2 3 2 আসবো, 3 আসবো, 4 আসবে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ, মুখে অ্যান্সার করে ফেলছি। আর এখানে 20 নাম্বার আমাদের কি বলছে? 4 থেকে x স্কয়ারের মান বড় এবং 9 থেকে ছোট। তাহলে আমরা তো বর্গের মান আর আছে কিনা দেখো, 4 থেকে বড় যদি আমরা এখানে কত তোমার 1 বসাই, 1 1 1, 4 থেকে বড় রাখতে হবে, হবে না। এখানে যদি আমরা 2 ধরি, 2 দুগুণে 4 হবে না, 3 ধরলে 3 3 9 হবে না, 9 থেকে ছোট, তাহলে এখানে আমাদের কি হইতে হবে? ফাঁকা সেট আসবে, এখানে কোনো উপাদান সংখ্যা হইতেছে না, শর্ত নাকি। আশা করি ক্ষেত্রে তোমরা এই 20টা এমসিকিউ সম্পূর্ণ শেষ করছো, এবং হচ্ছে যে এই 20টা এমসিকিউ যদি ভালো করে তোমরা হ্যান্ড নোট করো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সেট ফাংশন থেকে এমসিকিউ দিতে পারবে।